এখন কিছুদিন যাক, বেশ শক্তভাবে ঘাড় নাড়লে সে। অক্রূরের বীভৎস মূর্তিটা যেন তার চোখের সামনে দাঁড়িয়ে কুকুর দাঁত দুটো বের করে হাসছে। শুধু কদাকার নয়, তার উপরেও কিছু শাবকের মতো হিংস্র দেখার তার ওই প্রকট সাধনদের জন্য বন্য জাতির মেয়েদের উপর তার আসক্তিও তাদের বন্য দেহোন্মত্ততার জন্যই শুধু নয়। কৃষ্ণদানী দাসী শুনেছে ওই মেয়েগুলোর সঙ্গে সমানে সে তাদের রান্না করা মাংস গেলে গোঘরাসে, তাদের সঙ্গে তাদের তৈরি দেশি পচাই মদ্য পান করে, আহার করে শূকরের মতো, ভালুকের মতো রোমশ দেহ, কর্কশ স্থূল রসিকতায় কৌতুকে মুখখানায় মুহূর্তে যেন বানরের মুখের সঙ্গে সাদৃশ্য ফুটে ওঠে, চিৎকার করে গর্ধবের মতো, কিন্তু ক্রোধে সে বাঘের মতো ভয়ঙ্কর। এই সরকারেরই তো ছেলে। সরকার যখন তাকে প্রথম তার এই ঘরে সাধনার নামে এনে তার জীবনটাকে মহিষের স্নানে পঙ্কিল পল্লবের মতো করে তুলেছিল, সে স্মৃতি তার মনে আছে এখনো। আজ তার সব মনে আছে। কিন্তু মোহিনীর বোধ করি তা সহ্য হবে না। ছেলেটা বাপের চেয়েও ভয়ঙ্কর, তার মেয়ে তার চেয়েও কোমল। সে হয়তো প্রথম দিনেই শুকিয়ে যাবে, মরে যাবে মোহিনী। দৃঢ়ভাবে ঘাড় নেড়ে কৃষ্ণদাসী বললেন, না, তা না হয়, তা হয় না সরকার মশাই। আমি স্বপ্ন দেখি, প্রায় স্বপ্ন দেখি। আমি আমার শ্বশুরকে স্বপ্ন দেখি তিনি শাসান, বলেন অনিয়মে ফেটে মরে যাবে মেয়ে, আর যে যে অনিয়ম করবে তার সর্বাঘাত হবে। দাসী জানে সাপকে সরকারের বড় ভয়। চতুর্থ পরিচ্ছেদ। অজয় তটে কেন্দুবৃত্তের কদমখণ্ডির ঘাট ইতিহাসের বিখ্যাত বিখ্যাত শাস্ত্রমতে পূর্ণ মহিমায় মহিমান্বিত। কদমখণ্ডির ঘাটে অজয় নদ স্নানে গঙ্গা স্নানের সমান পুণ্য। কবিরাজ গোস্বামী জয়দেব প্রভু এবং কবিপ্রিয়া পদ্মাবতী এই ঘাটেই নিত্য স্নান করতেন। প্রবাদ কবিরাজ গোস্বামীর প্রার্থনায় মা গঙ্গা উজান বেয়ে কদমখণ্ডির ঘাটে এসে আবির্ভূত হতেন। গল্প আছে, উত্তরায়ণ সংক্রান্তি অর্থাৎ পৌষ মাসের শেষ দিনে জয়দেব গোস্বামী গঙ্গা স্নানে যেতেন। একবার ঘটনাচক্রে যাওয়া ঘটেনি। যাওয়া না ঘটায় কবিরাজ গোস্বামীর ক্ষোভের আর শেষ ছিল না। সংক্রান্তির পূর্ব রাত্রে চোখের জল ফেলে শয্যা গ্রহণ করেছিলেন। শেষ রাত্রে স্বপ্ন দেখেছিলেন দেবী জাহ্নবীকে। মকর বাহিনী হেসে বলেছিলেন, ক্ষোভ দূর করো, তুমি যেতে না পারলে যখন, তখন আমি আসবো অজয়ের স্রোত বেয়ে কদমখণ্ডির ঘাটে। তোমায় স্পর্শ পেয়ে আমি ধন্য হব। ঘুম ভেঙে কবিরাজের আর বিস্ময়ের সীমা রইল না। মনের মধ্যে সে কি প্রচণ্ড দ্বন্দ্ব। এ কি স্বপ্ন, নয় কি সত্যিই দেবীর প্রত্যাদেশ? কি করে বুঝবেন? সন্দেহের দোলায় দুলতে দুলতে গোস্বামী কদমখণ্ডির ঘাটে গিয়ে উপনীত হতেই ঘাটের সম্মুখে অজয়ের জলধারা থেকে দিব্য মণিময় কঙ্কন পরা মুখ দুখানি অমল ধবল বর্ণাঢ্য হাত বেরিয়ে ঊর্ধ্বে উঠেছিল। কবিরাজ গোস্বামীকে সংকেত জানিয়েছিল, আমি এসেছি। অন্য প্রবাদে বলে গঙ্গা ও অজয়ের সঙ্গমস্থল থেকে সেদিন গঙ্গার জল উজানে অজয়ের ঘাট বেয়ে কদমখণ্ডির ঘাটের চেয়ে আছাড় খেয়ে ফেলেছিল, এবং এই অবধি কদমখণ্ডির ঘাটে অজয় জলে স্নানে গঙ্গা স্নানের পুণ্য হয় বলে লোকের বিশ্বাস। সে বিশ্বাস আজও এই বিংশ শতাব্দীতে যায়নি। আজও উত্তরায়ণ সংক্রান্তিতে দলে দলে স্নানার্থীরা ভিড় করে আসে। সুতরাং আজ হতে প্রায় 225 বৎসর পূর্বে মানুষের এই বিশ্বের প্রগাঢ়তা ও প্রচণ্ডতা অনুমান করতে কষ্ট হবে না। প্রতিটি স্নান পূর্বেই এই অঞ্চলের লোকেরা হাজারে হাজারে ছুটে আসত। তাহার উপর কবিরাজ গোস্বামীর কাল থেকে দীর্ঘ কয়েক শত বৎসর সমারোহ সমৃদ্ধিহীনতায় কেন্দুবীর এখন সদ্য সদ্য অভাবনীয় সমৃদ্ধিতে উজ্জ্বল উঠেছে। শ্রীধাম বৃন্দাবন থেকে রাধারমণ ব্রজবাসী কেন্দুবীবে তীর্থ দর্শনে এসে এখানে মহান্তের গদি স্থাপন করেছেন। বর্ধমান রাজবাড়ির দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বর্ধমানের রাজ সরকারের ব্যয়ে 1614 শকাব্দে অর্থাৎ 1692 খ্রিস্টাব্দে নূতন নচূড়ার মন্দির তৈরি হয়েছে। ওপারের শ্যামরূপার গড়ের যে শ্রী রাধারমণ বিনোদজিউ বিগ্রহ অধিকারী ব্রাহ্মণদের বাড়িতে ছিলেন,
সেই বিগ্রহে এসে অধিষ্ঠিত হয়েছেন ওই নূতন মন্দিরে। কবিরাজ গোস্বামী তার রাধা মাধবকে নিয়েই বৃন্দাবনে গিয়েছিলেন। সেই বিগ্রহ বৃন্দাবনে। এতদিন কেন্দুবিল্লের পাটে কোনো দেবতা ছিলেন না। রাধা বিনোদ এসে সেই স্থান পূর্ণ করলেন এবং রাধা বিনোদ ও কবিরাজ গোস্বামী পূজা নিয়েছেন। তার গীত গোবিন্দ গীত সুধা শুনেছেন। লোকে বলে শ্যামরূপার গড় তখন জঙ্গল ছিল না, ছিল একটি সমৃদ্ধি দুর্গ, এবং মহারাজ বল্লাল সেনের সঙ্গে বিরোধ করে কুমার লক্ষণ সেন ওখানে এসে বাস করেছিলেন। তখনই কবিরাজ গোস্বামীর সঙ্গে মহারাজ কুমারের পরিচয় হয়। রাধা বিনোদ কবিরাজ গোস্বামীর পূজা তখনই গ্রহণ করেছিলেন। তারপর কালক্রমে গড় ধ্বংস হলো, অরণ্য এসে গ্রাস করল ধ্বংসস্তূপকে। রাধা বিনোদ তখন গিয়েছিলেন পূজারী ব্রাহ্মণদের ঘরে। এইবার এসে অধিষ্ঠিত হলেন জয়দেবের পাটে, নূতন প্রতিষ্ঠিত নবরত্নের মন্দিরে। মন্দিরের পশ্চিমেই ব্রজবাসী মহন্তের গদি ও দেবালয়, চারিপাশে বসেছে বাজার। ওদিকে ইলাম বাজার, জনবাজার, সুখ বাজার বাণিজ্যের সমারোহে পরিণত হয়েছে জমজমাট বন্দরে। কাজী নিত্যই মেলা বসত কদমখণ্ডির ঘাটের উপরে চারিপাশে। কারণ পঞ্জিকায় ছোটোখাটো স্নান পর্বের তো ভাব নেই, 2-10 দিন অন্তর লেগেই আছে, এবং মানুষের পুণ্য কামনারও শেষ নেই। অসহায় মানুষ দৈনন্দিন জীবনের অপচয় করে অপব্যয় করে, আবার অন্যদিকে শুদ্ধ জীবনের আনন্দের জন্য লালায়িত হয়। সত্য, ন্যায়, সংযম, আত্মত্যাগে আলোকিত জীবন তার মনে পুষ্পিত বৃক্ষ শীর্ষের মতো নিজেকে সুন্দর করে বিকশিত করে তোলবার স্বপ্ন দেখে। কোনোটাই তার মিথ্যা নয়। একটি স্নানে বহু পাপক্ষয়ের সুযোগ সে ছাড়ে না। এমন সহজ প্রায়শ্চিত্তের মতো পথ ছাড়লে সে বাঁচবে কী করে? আরও আছে, এই জ্ঞান পর্ব উপলক্ষে সমারোহের মধ্যে সে পায় উচ্ছৃঙ্খল উল্লাস ও আস্বাদনের নূতন ক্ষেত্র, পরোক্ষ প্রশ্রয়। তাই সমৃদ্ধ অঞ্চলটির মধ্যে সদ্য সমৃদ্ধ কেন্দুবিল্লে কদমখণ্ডির ঘাটে মেলা লেগেই আছে। সেদিন চৈত্র মাসে মধুকৃষ্ণা ত্রয়োদশী। এ আখ্যায়িকার আরম্ভ দোলযাত্রা কৃষ্ণপক্ষের প্রতিপদে। মধ্যে দোল পূর্ণিমা চলে এসছে, তারপর আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী। বিল্লের মন্দির প্রাঙ্গণে গাছপালায় পত্রপল্লবের কাণ্ডের গায়ে, গৃহস্থের বাড়ির দেওয়ালে তখনও আবিরের প্রলেপ ও রঙের দাগ মুছে যায়নি। লোকজনের কাপড় চোপড়ে তখনও লালচে আভা ফুটে রয়েছে। মাত্র 24-25 দিনে এত আবির, এত রং মুছবার নয়। আবার এলো মধুকৃষ্ণা ত্রয়োদশী। পঞ্জিকাকারীরা লিখেছেন এই ত্রয়োদশীতে বারুণী গঙ্গা স্নান পর্ব। বহু শত সূর্যগ্রহণে গঙ্গা স্নানের যে পুণ্য একত্রিত হয়, যে ফল হয়, এক বারুণী গঙ্গা স্নানে সেই পুণ্য ফলের অধিকারী হয় মানুষ। সুতরাং হাজারে হাজারে সেদিন যাত্রী এসে সমবেত হচ্ছে কদমখণ্ডির ঘাটে। পণ্য সম্ভারে নৌকা নিয়ে ইলামবাজার থেকে জুনুবাজার থেকে ব্যবসায়ীরা গতকাল থেকে এসেই হাজির হয়েছেন। মুর্শিদাবাদে অঞ্চল থেকেও নৌকা এসেছে কয়েকখানা। কেউ এসেছে নৌকা বোঝায় মাদুর, শীতলপাটি, কেউ এনেছে কাঁসা পিতলের বাসন, কেউ পাথরের বাসনের নৌকো, পশ্চিম অঞ্চলের পাথর থেকে তৈরি থালা, বাটি, ঘটি ইত্যাদি। আর স্থানীয় তন্তুবাইরা এনেছে মশারি, চাষিরা এনেছে বাবুই ঘাসের আঁটি। গ্রীষ্মকাল আসছে, এসব জিনিস গৃহস্থেরা প্রয়োজন মতো কিনবে। মন্দিরের সেবায়িতরা মাথায় নাওয়াবলি পাগড়ির মতো বেঁধে বসেছে। তারা মন্দিরে প্রণামী কুড়োচ্ছে। তাদের লোকজনেরা চারিপাশের দোকানে খাজনা আদায় করে ফিরছে। মহানদের লোকজনেরাও নিজেদের এলাকায় ঘুরছে। কালটিও মনোরমা। শীত যায় যায় করছে। বসন্তের বাতাস মধ্যে মধ্যে দমকা মেরে ছুটে আসছে। গাছপালায় নূতন পাতা দেখা দিয়েছে। পাতা ঝরা শিমুলের গাছগুলি রাঙা রাঙা আর রাঙা রাঙা। পলাশ 2-4টে গাছে এখনো ফুটে আছে। জয়দেব মন্দিরের পিছনেই বড় মাধবীলতার সুদীর্ঘ নমনীয় ডালগুলি, গ্রন্থিতে গ্রন্থিতে পুষ্প স্তবকের সমাবেশ। আমের মুকুল প্রায় ঝরে এলো, গুটি ধরেছে। বহড়ার মুকুল দেখা দিচ্ছে। অজয়ের ওপারে গড় জঙ্গলের বিশাল শালবনে কচি পাতায় শ্যামলারণ্যে নয়নাভিরাম হয়ে উঠেছে। এপার থেকে মনে হয়
বসন্তের ফিকে নীল আকাশের প্রান্তদেশে কোনো চিত্রকর যেন তুলির টানে কোমল সবুজ রঙের দীর্ঘ একটি পোঁজ বুলিয়ে দিয়েছে। ওদিকে চোখ পড়লে আর ফিরতে চায় না, জুড়িয়ে যায়। মধ্যে মধ্যে দক্ষিণা বাতাসের দমকায় শাল ফুলের মহুয়া ও বহড়া ফুলের মিশ্রিত গন্ধ ভেসে আসছে। এপারেও একটি ঘাটে ছোটোখাটো ভিড় দেখা যাচ্ছে, নৌকাও জমে এসেছে কতগুলি। ওই ঘাটে নেমে যাবে সব শ্যামরূপার গড়। মা শ্যামরূপার স্থানে প্রণাম করে আসবে, মানুষ সিদ্ধির জন্য ঢেলা বাঁধবে। এপার থেকেও লোক যাচ্ছে ওপারে, প্রতি বছরই যায়। এবার ভিড় বেশি, কারণ আছে। গড়ে শ্যামরূপা স্থান থেকে খানিকটা পূর্ব দিকে ইছায় বসে দেউলে নাকি এক নবীন সন্ন্যাসী এসে নতুন মঠ তৈরি করেছে। নবীন সন্ন্যাসী এসেছে শঙ্খ ঘণ্টা বাজিয়ে, ধ্বজা পতাকা উড়িয়ে। গোস্বামী নাকি দেবতার মতো রূপ, তেমনি তার মহিমা, সাক্ষাৎ দেবতা, মুখের দিকে তাকানো যায় না। ধর্মমতে সে বৈষ্ণব, কিন্তু সে যে মত অদ্ভুত। সঙ্গে এনেছে অনুপম বিগ্রহ, কেউ বলে গোবিন্দ, কেউ বলে দ্বিভুজ বিষ্ণু, কেউ বলে উদ্ভট বিগ্রহ। কারণ রাধা বিহনে কি গোবিন্দ থাকেন? অবশ্য বৃন্দাবনে বাঁকে বিহারী আছেন, কিন্তু সে তার গোপাল অর্থাৎ বাল্যভাব। আর বিষ্ণু কি দ্বিভুজ নন? না, তাতে তার হাতে বাঁশি থাকে। এ মূর্তির এক হাতে বাঁশি, অপর হাতে চক্র। মুখমণ্ডলে আশ্চর্য একটি ভাবব্যঞ্জনা, হাসির মাধুর্যের থেকে যেন বেশি তেজ। ঠাম বঙ্কিম নয়, ঋজু পায়ের পদ্মের উপর দাঁড়িয়ে আছেন। কতকালের ইছায় ঘোষের দেউল, চারিদিকে ধ্বংসাবশেষ। শত শত বৎসর ধরে শালবন ধীরে ধীরে তাকে গ্রাস করেছে। গাঁথনির ফাটল ফাটলে বীজ পড়ে গাঢ় জন্মেছে, মোটা মোটা শিকড়ের চারে ফাটিয়েছে। সূক্ষ্ম শিকড়ের জাল বিস্তার করে শত শত গ্রন্থি দিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধেছে। মাথার উপরে কাণ্ড শাখা বিস্তার করে শত সহস্র গ্রন্থি দিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধেছে। মাথার উপরে কাণ্ড শাখা বিস্তার করে পত্র পল্লবের আবরণে দৃষ্টির অগোচরে ছেয়ে ফেলেছে। পারেনি শুধু মূল দেউলটিকে কুক্ষিগত করতে। সে দেউল আজও শাল বনস্পতির মাথা ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এবং আশ্চর্য গাঁথনি এতটুকু ফাটেনি, কোথাও একটি বীজ অঙ্কুরিত হবার সুযোগ পায়নি। জন্মেছে শুধু কালো কালো শ্যাওলা, চূড়া থেকে বুনিয়াদ পর্যন্ত। শত শত বৎসরের বৎসার ধারায় ধূলিধূসর অবস্থায় ভিজেছে। ফলে ওই সিক্ত ধূলি আস্তরণটি অবলম্বন করে জন্মেছে শ্যাওলা। অনেক দূর থেকে মনে হয় মন্দিরের চূড়ার আকারের এক টুকরো কালো মেঘ। কাছে গেলে মনে হয় কালো পাথর কেটে গড়া এক বিশাল মন্দির। একেবারে কাছে গেলে বোঝা যায় না, পাথর নয়, ইটেরই মন্দির, শ্যাওলা পড়েছে। ধর্মমঙ্গলের কালের শক্তি উপাসক গোপভূমির মহাবীর ইছাই ঘোষ, শ্যামরূপার গড় তারই দুর্গ। আজ অরণ্যভূমির কক্ষিগত, চারিপাশেই অরণ্য। পশ্চিম এবং উত্তর দিকের বন পাতলা, বন ঠিক বলা যায় না, জঙ্গল বলা যেতে পারে। উত্তর দিকে খানিকটা বিক্ষিপ্ত জঙ্গলের পরই চাষের মাঠ, তারপর অজয়ের বনআরি প্রশান্ত বাঁধ, বন্যারোধী প্রশান্ত বাঁধ। সেকালে এই বাঁধই ছিল যুদ্ধের সময় নগরীর প্রাচীর, আবার সাধারণ সময়ে পথের কাজও করত। বাঁধের ওপরেই অজয়ের চরভূমি। খানিকটা দূরে পশ্চিমে মৌজা গৌরাঙ্গপুর, আরও খানিকটা পশ্চিমে মূল গড় বা ইছাই ঘোষের পুরী এবং বিশাল দুর্গ, গভীর অরণ্যের মধ্যে ধ্বংসাবশেষে পরিণত। দেউলের পূর্বে এবং দক্ষিণে ঘন শ্লালবন। এই আবেষ্টনীর মধ্যে অভগ্ন অটুট দেউলটির চারিপাশের জঙ্গল কেটে ইটের স্তূপ পরিষ্কার করে সেকালের পাকা মেঝে বের করা হয়েছে। প্রায় 10-12 বিঘা জমির ওপর অতি দ্রুত বেগে শাল কাঠ, বাঁশ, খড় সারি সারি দিয়ে ঘর তৈরি হচ্ছে। দেউলের দক্ষিণ দিকে একটি পুকুর, এককালে হয়তো একটা সরোবর ছিল, এখন সাধারণ জলাশয় ছাড়া কিছু বলা চলে না। পূর্ব দিকে পূর্বকাল থেকেই ছিল দেউল চত্বরে প্রবেশের তোরণ বা সিংহদ্বার। দুদিকে দুটি মন্দির ধ্বংসাবশেষের মতো ধ্বংসস্তূপ। তার মধ্য দিয়েই চলে গেছে গাড়ি চলবার মতো প্রশস্ত পথ, অরণ্য ভেদ করে চলে গিয়েছে অজয়ের ঘাটের দিকে। সেইখানে দুটি পাকা মজবুত থাম তৈরি করে প্রবেশদ্বার করা হয়েছে, এবং পুষ্করিণী সমেত এলাকাটিতে ঘন শালকুটির বেড়া দিয়ে দেওয়া হয়েছে। প্রথম দিন যেদিন মাধবানন্দ এখানে এসে উপস্থিত হন, সেদিন দেউলের আশ্রমের আসবার আগে প্রথম এসে নেমেছিলেন কদমখণ্ডের ঘাটে।
কবিরাজ গোস্বামী সাধনায় পবিত্র কেন্দ্রবিন্দে শ্রী শ্রী রাধা বিনোদ জিউকে প্রণাম করে প্রথম এসে নেমেছেন এপারে নিজের আশ্রমে। জয়দেব গোস্বামীর মন্দির, রাধা বিনোদ জিউর ঠাকুর, ব্রাহ্মণ সেবায়েতদের। তার এপারে নিম্বার্ক সম্প্রদায়ের সাধুরা এসে এক মঠ তুলেছেন, সেখানেও তিনি গিয়েছিলেন। তারই সঙ্গে পরিচয়ের পর কথা প্রসঙ্গে কথাগুলি প্রকাশ করেছিলেন। শুধু আশ্রমের সত্যের কথাই নয়, তত্ত্ব নিয়েও কথা হয়েছিল। কেন্দুবিল্লের মহান্ত ভরদ্দাস সেদিন প্রথম পরিচয়ের পর মাধবানন্দের নৌকায় এসে বিগ্রহ দর্শন করেছিলেন। তার কৌতূহল হয়েছিল নৌকায় ধ্বজা দেখে। ধ্বজার প্রতীক তার কাছে নূতন বলে মনে হয়েছিল। জিজ্ঞাসা করেছিলেন, এই ঝান্ডার অর্থ কি গোস্বামীজি? কোন কুলকা ঝান্ডা, অর্থাৎ কোন গুরুকুলের ধ্বজা? মাধবানন্দ হেসে বলেছিলেন, আমার গুরুই নিজের কুল প্রথম প্রতিষ্ঠা করেছেন মহান্ত মহারাজ। দেবতা তাকে দর্শন দিয়েছিলেন এবং বহু রূপের মায়াকে সংবরণ করে শুদ্ধ স্বরূপে দেখা দিয়ে এই ধ্বজা তাকে দিয়েছিলেন। এই কথার প্রথমটা বেশ কিছুক্ষণ স্থির অথচ কৌতুক মেশানো দৃষ্টিতে মাধবানন্দের দিকে তাকিয়ে রইলেন মহান্ত। কিন্তু সে ব্যঙ্গ, সে কৌতুকের উপহাসে এই তরুণ গোস্বামীটিকে কিছুতেই উপহাসপদ বলে মনে করতে পারলেন না। হঠাৎ মাধবানন্দের হাত ধরে বললেন, দেবতাকে দর্শন করান ভাই, দেখি সমঝাতে চেষ্টা করি। দেবতা দর্শন করে বলেছিলেন, পরমা প্রকৃতিতে বাদ দিয়ে পুরুষোত্তম, রাধা বাদ দিয়ে শ্যাম, এ কি ভ্রান্তি? কানে আঙুল দিয়ে মাধবানন্দ বলেছিলেন, মীমাংসা হতে পারে আমার গুরুর সঙ্গে। আমাকে ও কথা শুনতে নেই। ভালো, তুমি কি বুঝেছ তাই আমাকে বলো। নিজে যা বুঝি তা যখন সকল জনাকে বোঝাতে পারবো, তার আগে আমার সাক্ষাৎ দর্শন হবে মহারাজ। এখন তখন আমি হব গুরু। তার অর্থ তুমি ভাই বলতে চাও না? যোগ্যতা না থাকলে বলতে নেই মহারাজ। কিছুক্ষণ স্তব্ধ থেকে ভরদ্দাস বলেছিলেন, তোমার কথা শ্রীখণ্ডের বাউল সাধক উদ্ভব আমাকে বলেছিলেন। কৃষ্ণদেবের সঙ্গে তুমি স্বকীয়া পরকীয়া তত্ত্ববিচারের সময় মেলেটিতে উপস্থিত ছিলে। কৃষ্ণদেব হার মেনে দীক্ষা নিলেন, তুমি পালিয়ে গেলে প্রতিজ্ঞা ভঙ্গ করে। শান্ত স্বরে বাধা দিয়ে মাধবানন্দ বললেন, আমি কোনো প্রতিজ্ঞা করিনি মহারাজ, চুক্তি আমি করিনি, স্বাক্ষর করিনি। তোমার গুরু দিয়েছিলেন। শান্তস্বরে আবার মাধবানন্দ বললেন, কৃষ্ণদেব কোনো কালেই আমার গুরু ছিলেন না মহান্তজি। ছিলেন না? না, কৃষ্ণদেব সন্ন্যাসী নন। আমি দীক্ষার পূর্ব থেকেই সন্ন্যাসীর পথ অনুসরণ করেছি। তিনি আমার আচার্য মাত্র। কিন্তু কি বলুন? আচার্য রাধামোহন পরকীয়া তত্ত্বের যে ব্যাখ্যা করেছিলেন, সে শোনবার পরেও তোমার সন্দেহে নিরসন হয়নি? সাক্ষাৎ চৈতন্য স্বরূপ চৈতন্য মহাপ্রভুর উপলব্ধি, তার নির্দেশ, একেও তুমি ভ্রান্তি বলে মনে করো? মাধবানন্দ একটু হাসলেন, শুধু কোনো উত্তর দিলেন না। অসহিষ্ণু হয়েও ভরদ্দাস ব্রহ্মচারী ব্রজবাসী প্রশ্ন করলেন, জবাব তো দেনা চাহি ভাই, বাতাইয়ে। মাধবানন্দ বললেন, ভ্রান্তি আমারই মহারাজ। যা দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা, তিনি এবং সত্যরূপিণী অভিন্ন। তার ভ্রান্তরূপিণী রূপ তিনিই সম্বরণ করে আমায় তার সত্যরূপ দেখাবেন। অর্থাৎ এখন এই তোমার কাছে পরম সত্য মহারাজ। ব্রহ্মকে যারা জেনেছেন তারাই বিশ্ব দহনকারী সূর্যের দাহিকা শক্তিকে অতিক্রম করে তার মধ্যস্থিত পুরুষের সঙ্গে একাত্মতা অনুভব করেছেন। যারা পারেননি তারা ওই বিশ্বাসে সূর্যের সমীপস্থ হওয়ার চেষ্টা করলে পুড়ে ছাই হয়ে যান। তর্ক আমি করব না, কিন্তু মহাপ্রভু যে পরকীয়া তত্ত্বের সাধনার জন্য অহরহ আনন্দময় সত্তার সঙ্গে বিরহ মিলনের অমৃত রস আস্বাদন করেছেন, সাধারণ বৈষ্ণবী বাউল বৈরাগী মোহগ্রস্ত গৃহস্থের পক্ষে সে সাধনা কি করা সম্ভব? চোখে কি দেখছেন না দেশের অবস্থা? মহান্ত ভরদ্দাস আবার নবীন গোস্বামীর মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর বললেন, সেই কারণেই শ্যাম সুন্দরের মুখের হাসি মুছে দিয়েছ, আনন্দময় প্রেমময়কে তেজময় করে নির্মাণ করেছ। উত্তর দিলেন না মাধবানন্দ। ভরদ্দাস বললেন, ওই তেজে যদি তোমাকে দগ্ধ করে গোস্বামীজি,
মাধবানন্দ হেসে বললেন, তাতে দুঃখ করব না, দগ্ধ হতে হতে বলবো, বায়ুর নীলায়মম অমৃতম খেদম ভাস্যান্তং শূরিরং ওং ক্রতুশ্বর কৃতশ্বর ক্রতুশ্বর কৃতশ্বর। ভরতদাস আপন মনে বললেন, প্রাণবায়ু বায়ুর অমৃতে লীন হোক, এ দেহ ভস্মে পরিণত হোক, এ অগ্নি, এ তেজ, আমার যা স্মরণীয় তা স্মরণ করো, আমার কৃতকর্মও স্মরণ করো। তুমি জ্ঞানবাদী পণ্ডিত, ভালো কথা। অগ্নি নিয়ে রক্তের যজ্ঞের ছলে খেলা করতে ভালোবাসো, ভালো ভাই, তোমার পথ তোমার। কিন্তু এখানে তুমি এলে কেন? এই কবিরাজ গোস্বামীর গীত গোবিন্দের পাঠে? জানো, এখানে তিনি নিজ হাতে গীত গোবিন্দের পাদ পূরণ করে লিখেছিলেন, দেহি পদপল্লব মুদারম। রাধার চরণ মাথায় ধরে পরকীয়া তত্ত্বকে মানুষের শিরোধার্য করে তুলেছিলেন। এ তো তোমার তীর্থ নয়। মাধবানন্দ বললেন, যেখানে সাধন পীঠ সেখানেই তীর্থ, সব সাধনাই সমান পবিত্র। তাই এখানে যখন এলাম তখন সর্বাগ্রে কবিরাজ গোস্বামীর পাটেই প্রণাম জানাতে নামলাম। এবার ওপারে যাব। ওপারে? চকিত হলেন মহান্ত ভরতদাস। ওপারে কোথায়? ইছাই বসে দেউলে মৌজা গৌরাঙ্গপুরে, ওখানেই মঠ স্থাপনের ইচ্ছা আছে। গৌরাঙ্গপুর দেউল এলাকা? তাহলে আপনারাই বন্দোবস্ত নিয়েছেন? আমরাই বন্দোবস্ত নিয়েছি। গড় এলাকাও তাহলে? প্রশ্নের দৃষ্টিতে আর কিছু অর্থ যেন ফুটে উঠল। হ্যাঁ, বন্দোবস্ত পাকা করেই এসেছেন তাহলে। কিন্তু কিন্তু কি, ওই বনের মধ্যে মঠ করবেন? কেন বনের মধ্যে, কেন লোকালয় ছেড়ে? মাধবানন্দ হেসে বললেন, তপস্যার জন্য তো অরণ্যই প্রকাণ্ড স্থান মহারাজ। তা হয়তো বটে, কিন্তু এই এলাকা যে গীত গোবিন্দের এলাকা, বিপরীত সুর হলেই বেসুর বাজে ভাই, বেসুর বাজলেই যে বিরোধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। হেসে মাধবানন্দ বললেন, কিসের বেসুর, কিসের বিরোধ মহারাজ? ব্রজলীলার পর তো মথুরা, কংসবধ, এপারে ব্রজধাম, ওপারে মথুরা, মধ্যে যমুনা। এখানেও সেই লীলার নূতন প্রকাশ যদি হয় তা হোক না মহান্ত মহারাজ, ক্ষতি কি? মহান্ত স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন। সে দৃষ্টিতে বিস্ময়ের আর সীমা ছিল না। কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে আবার মাধবানন্দ বললেন, তপস্যা মানুষের একান্তভাবে নিজস্ব মহান্ত মহারাজ, তত্ত্ব নিয়ে বিরোধ আমি করব না। মহান্ত স্তব্ধ হয়েই রইলেন। তারপর বললেন, আচ্ছা ভাই, দেখা যাক। নৌকা থেকে নেমে চলে গেলেন তিনি। মাধবানন্দের নৌকা কদমখণ্ডির ঘাট থেকে নোঙর তুলল। সরতে লাগলো নৌকা, হাল ঘুরল। নৌকা বিপরীতমুখী হয়ে খানিকটা নিচের দিকে এসে এপারে দেউলের সামনের ঘাটে ফিরল। মাধবানন্দ একখানি আসনের ওপর দিগন্তের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বসে রইলেন। তিনি ভাবছিলেন, ঠোঁট নড়ছিল তার। একটি শ্লোক বোধ করি নিজের অজ্ঞাতসারেই মৃদুস্বরে তিনি আবৃত্তি করেছিলেন, য কৌমার হরা স এব হি বরবন্তা এব চৈত্র খবা স্তে চন্মিলিত মালতি সুর ভয় প্রৌঢ়া কদম্বা নীলা স চৈবাস্মি তথাপি তত্র সুরত ব্যাপার লীলাবিধৌ রেবা রোধোষি বেতোষি তরুতলে চেতা সমুৎকণ্ঠতে। চৈতন্য স্বরূপ প্রেম ও বিভোর শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা ভাবে বিভোর হয়ে জগন্নাথ দেবের রথের সামনে দাঁড়িয়ে দর বিগলিত ধারার মধ্যে গদগদ কণ্ঠে এই শ্লোক আবৃত্তি করেছিলেন। এই মর্ম মাধবানন্দ উপলব্ধি করতে পারেন। পরকীয়া নায়িকার নারক মিলনাগ্রহ এবং আবেগের কথা কে না জানে, অনুমান করতে পারে। আত্মসমর্পণের গভীরতা যে অতল স্পর্শী, সে যে অকুলে ঝাঁপ দেওয়া। কুল না হারালে অকুলে ঝাঁপ দেয় কি করে? স্বকীয়া থাকেন কুলের মধ্যে। রুক্মিণী রূপিণী লক্ষ্মীকে পাশে নিয়ে যদুকুলপতি গোবিন্দ নিজেও সম্পর্ক এবং রক্তের সূত্রে বাঁধা। সর্বাগ্রে তিনি যাদবের, সেখানে তিনি কারো পতি, কারো পিতা, কারো পুত্র। সেখানে তিনি রাজা, সেখানে তিনি পালককর্তা, সেখানে তিনি দণ্ডদাতা। যাদব বংশের ধর্ম আর রাজধর্মের দুই বাঁধা কুলের মধ্যে নিজেকে বাঁধা রেখেছেন। কুল হারালে অকুলের যাত্রীর তরী বাঁধবার ভালোবাসার
ভাসবার ওখানে ঘাট কোথায়? পরকীয়াকে পাশে নিয়ে গোবিন্দ কুল ভাসিয়ে অকুল পারাবারের মতো এবার অপার প্রেম রঙ্গের তরঙ্গময়। সেখানে তিনি সবার রাস বিলাসে ১৬০০ গোপীর সঙ্গেই সকলের পাশেই তো রাসবিহারী। জাত নাই, কুল নাই, মান নাই, মর্যাদা নাই। অকুলের জন্য আকুল হয়ে কুল ছেড়ে তিমির রাত্রে দুর্গমে বের হতে পারলেই শুনতে পাবে ধীর ও সমীরে যমুনা তীরে বংশী বাজছে। তিনি জানেন এ ভজনার মাধুর্য পঙ্কোদ্ভূত পঙ্কজের মতোই সর্বমালিন্য মুক্ত। এই পুষ্পের মর্ম মধুর আস্বাদ অমৃততুল্য। তবু এ সবার জন্য নয়, সাধারণের জন্য নয়। এ অধিকার নিষ্কাম ভক্তের। রূপ গোস্বামী শ্লোকেও তার মনে আছে, কিন্তু তবু তিনি তা গ্রহণ করতে পারেননি। তিনি সে কথাও জানেন, বৈকুণ্ঠের অধীশ্বরী ঈশ্বরের শক্তিরূপিণী লক্ষ্মী স্বামী প্রেমের ঐশ্বর্য ও সকল গৌরবের অধিকারিণী হয়েও তৃপ্ত হননি। মনে হয়েছিল এর চেয়েও মধুরতম মাধুর্য আছে। সেই মাধুর্যের আস্বাদনের জন্য তিনি দাপরে গোকুলে পরকীয়া রাধা হয়েছিলেন। তবু না, তবু না, এই সাধনা বিকৃত হলে কি পরিণত হবে সে তিনি জানেন, চোখে দেখেছেন, মর্মে মর্মে অনুভব করেছেন। অমৃত বিষ হয়, জ্যোতি অন্ধ হয়, জীবন চন্দন গলিত পঙ্কে পরিণত হয়, নরকাসুরের উদ্ভব হয়। যা চৈতন্য মহাপ্রভুর জন্য, তা সাধারণের জন্য নয়। তিনি তো দেখেছেন তার বাপের জীবনের ধর্ম সাধনার স্বরূপ সারা দেশে পরকীয়া ও কিশোরী ভজনের পরিণতি। এছাড়াও তার মন চৈতন্যময় পুরুষের পাশে এবং কোনো রূপকে কল্পনা করতে পারে না, অন্য কোনো রূপকে। নিত্য চৈতন্যে স্থিতিমান, আনন্দ ধ্যানে মগ্ন, চিরসুন্দর পুরুষোত্তম তিনি যে পূর্ণ। মাধুর্য ঐশ্বর্য সবই তার মধ্যে, বিন্দুর মধ্যে সিন্ধুর মতো। আজ কয়েক পুরুষের মোহাচ্ছন্নতার সেই বিন্দুর ধ্যান বস্তু জগতে ছড়িয়ে পড়ে হারিয়ে গেছে। স্থির জ্যোতির্বিন্দুতে হারিয়ে আলো আধারের মোহে দিক ভ্রান্তি ঘটেছে। পুঞ্জে পুঞ্জে অন্ধকার জমেছে বংশকে ঘিরে। পরলোকে ঊর্ধ্বতন পুরুষেরা আলোক তৃষ্ণায় আকুল হয়ে তাকিয়ে আছেন উত্তর পুরুষের দিকে। সেই হারানো বংশ তপস্যাকে তিনি পুনরুদ্ধার করবেন। ঘাট তার ধ্যান এক অদ্বিতীয় পূর্ণ পুরুষের ধ্যান। এই তার ধ্যান। সকল লীলার মধ্যে তিনি লীলাময়। বৃন্দাবন থেকে প্রভাস পর্যন্ত তিনি একক, সকল কিছুতে মিথ্যার মতো অলিকের মতো বর্জন করে পিছনে রেখে সম্মুখে অগ্রসর হতে মুহূর্ত বিলম্ব ঘটেনি তার। কুরুক্ষেত্রের রক্তপাতের এক বিন্দু তার মন স্পর্শ করেনি। প্রভাসের তটে বংশলোপের খেলা তিনি নিজেই রচনা করে গেছেন। তিনি পূর্ণ, তার উপাসনা পূর্ণ, এককের উপাসনা। শুধু গোবিন্দ, শুধু শ্যাম, পূর্ণ পুরুষোত্তম। চৈতন্যের উৎস জ্যোতির্বিন্দু। গীতাতে তিনি সম্মুখে নির্দেশ করে দিয়েছেন, মামেকম শরণম ব্রজ। দর্শন করবে সে তার, তাই বিশ্বরূপ। তমাবি দেব পুরুষ পুরাণ। ব্রহ্মচর্য তার প্রথম যোগ, দ্বিতীয় যোগ সন্ন্যাস, তৃতীয় ধ্যান। নারীকে দূরে রাখো, সেই ভাঙে সেই ধ্যান, সেই ভাঙে সন্ন্যাস, সেই ভাঙে ব্রহ্মচর্য। বস্তু জগতের মোহ সে, চৈতন্য রূপকে চৈতন্যকে সে আচ্ছন্ন করে, জ্যোতিকে সে শিখাময় বন্যী করে তোলে ইন্ধনের মতো। অনেক ধর্ম মর্ম যন্ত্রণা ভোগ করে ভাগ্যক্রমে সেই সত্যকে তিনি আবিষ্কার করেছেন। মালিহাটিতে স্বকীয় মতের পরাজয়ের পর কাটোয়ার ঘাটে জয়পুরের কৃষ্ণদেব আচার্য থেকে তার অনুচরবর্গ যখন পরকীয়া মতে দীক্ষা গ্রহণ করেছেন, তখন দীক্ষা গ্রহণের পালা এগিয়ে আসছে তার। তখন তার অন্তরাত্মা মর্মান্তিক যন্ত্রণায় অস্থির হয়ে উঠেছিল। আকাশে মাটিতে গঙ্গার জলে ভেসে উঠেছিল তার মায়ের পাথরের মূর্তির মতো মুখের মুখখানি। অনেক যন্ত্রণা তার জীবনে, তবু তার মুখে পাথরের ন্যায় কাঠিন্য। বাতাসে অনুভব করেছিলেন তার নিঃশ্বাসের উষ্ণ স্পর্শ। তিনি পালিয়ে গিয়েছিলেন সেখান থেকে। তারপর ঘুরলেন সারা ভারতবর্ষ, তীর্থে তীর্থে ঘুরলেন, 4 ধাম পরিক্রমা করলেন। কোথায় আছে পথের সন্ধান, কোথায় পাওয়া যায় মৃত্যু সঞ্জীবনী।
মহারাষ্ট্রে গেলেন, নাসিকে দেখলেন সেখানে হিন্দুকুল তিলক ছত্রপতি শিবাজির মারাঠা জাতিকে ছত্রপতি সাধনা তখন বিগত, শম্ভুজির সুরা এবং নারীর আসক্তিতে ডুবে বিকৃত দাবার খুঁটির মতো পেশবাদের হাতের ইঙ্গিতে পরিচালিত হচ্ছে। সম্ভাজি সুরা ও নারীর আসক্তিতে ডুবে বিকৃত হয়ে মোগল কারাগারে বন্দী হয়ে প্রাণ দিয়েছে। ছত্রপতির বংশধরেরা ভাগ হয়ে দাবার খুঁটির মতো পেশওয়াদের হাতের ইঙ্গিতে পরিচালিত হচ্ছে। রাজপুতানা করলেন, বিস্ময়ের সীমা রইল না। এত বড় তেজ, এত বড় বীর্য, কিন্তু রন্ধ্রে রন্ধ্রে কি ব্যভিচারের ব্যাধি, কি ব্যাসন, কি বিলাস! মীরার রণছোড়জির মন্দিরে দাঁড়িয়ে কেঁদেছিলেন তিনি। কেন রণছোড়জি হলে তুমি? কেন পরিবর্তন করলে তোমার কুরুক্ষেত্রের সেই মহিমাময় রূপ? পরিত্রাণায় সাধুনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়। সম্ভব কি আর তুমি হবে না? বৈষ্ণব পরকীয়া তত্ত্বের প্রভাবে সকল দেশে সাধারণ সমাজের মধ্যেও দেখে এলেন এই বিকৃতির প্রতিচ্ছায়া। মঠে দেখে এলেন সেই বিকৃতি। ফেরার পথে গোকুলে হঠাৎ দেখা পেলেন এক গোস্বামী সাধুর। তার কাছে তিনি পেলেন সান্ত্বনা। তিনি বললেন, তোমার আত্মা নারায়ণ তো জেগেছে, সেই যা বলে তাই করো। দুনিয়া ঢুঁতে ঘুরে মরছিস তুই। তোর হৃদয় মলিন্দ মে খাড়া হয়ে ফুকারছে, তু তা শুনতা নেই। তারপর হেসে বললেন, काल तो आ गया, हमारा आंखों की समाना में देखता हूं कि भैरव तो नचने को लिए खड़ा हो गया। तथई 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 हो। সেদিন গোস্বামীর গম্ভীর কণ্ঠস্বরের কথাগুলি তার সমস্ত স্নায়ুতন্ত্রীতে ভেরিনাদের ধ্বনি যেমন প্রতিধ্বনি তোলে, ধাতুপাত্রে ধাতুখণ্ডে তেমনই এক প্রতিধ্বনি তুলেছিল। সেখান থেকেই তিনি নূতন তত্ত্ব নিয়ে ফিরলেন। গোস্বামীর কাছেও তিনি দীক্ষা নেন। তার দীক্ষা তার অন্তর্পুরুষের কাছে। তবে গোস্বামীর সঙ্গে মাসখানেক ছিলেন তিনি। অনেক কথা হয়েছে তার সঙ্গে, সেসব কথা কাউকে বলবার নয়। কাল পার্শ্ব পরিবর্তন করেন মধ্যে মধ্যে, কাল পার্শ্ব পরিবর্তন করবেন, সময় হয়ে এসেছে। সেই সব নিয়ে অনেক কথা। সে গোস্বামী আর কেউ নন, রাজেন্দ্র গিরি গোসাই। তারপর সেই অভিনব গোবিন্দমূর্তি নিয়ে তিনি সাধনা শুরু করেছেন। প্রথমে প্রয়াগের কাছে ছিলেন কিছুদিন, সেখানেই জুটেছিল তার ভক্ত শিষ্য দল। সেখান থেকে বাংলাদেশে ফিরেছেন। বাংলায় ফিরে কিছুদিন নৌকায় কাটিয়ে দিলেন, অনেক সন্ধান করে এই গড় জঙ্গলের সন্ধান পেয়ে। এই জঙ্গলের আকাঙ্ক্ষ বন্দোবস্ত নিয়ে এখানে এসেছেন। অর্থের অভাব ছিল না। তার পিতা বোধ করি পুত্রেরই এই সন্ন্যাসপ্রীতির কারণ অনুমান করে মনে মনে লজ্জা বেদনা দুই অনুভব করেছিলেন। তাই মৃত্যুকালে তার বিশ্বস্ত নায়েবকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন একটি পেটিকা। তাতে ছিল লক্ষাধিক টাকা মূল্যের কিছু হীরা জহরত এবং একখানি পত্র। লিখেছিলেন, এগুলি পিতৃপুরুষ আমাদের গৃহদেবতার জন্য সংগ্রহ করেছিলেন, কিন্তু দেবতারা তো ব্যবহার করেন না। দেবতাদের নামে চিহ্নিত হইয়া ঘরের সিন্ধুকেই মজুদ আছে। ছিল অবশ্য আরও অনেক। মূল বিগ্রহের গোবিন্দের বুকে কৌস্তবের মতো ঝুলাইবার জন্য একখানা দুর্লভ হীরাও ছিল, সেখানে চুরি করিয়াছে। 2 ছড়া পারস্য মুক্তার মালা ছিল। সে মালা 2 ছড়ার 1 ছড়া আমাদের এক বিষয়ে পূর্বপুরুষ নাকি দিল্লিতে বাদশাহী দরবারে খেলাত দিয়েছিলেন। অন্য ছড়াটা বংশের অপর একজন